সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের দুটি নাস্তার রেসিপি। রোজ একই নাস্তা খেতে বাচ্চারা পছন্দ করে না, আর আমরা বাচ্চারা পছন্দ না করলে তখন বাচ্চাদেরকে বকা দিয়ে থাকি। বাচ্চারা বকার ভয়ে কখনো জানালা দিয়ে ফেলে দিচ্ছে, কখনো বা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সবসময় আমরা নসিলা আর পাউরুটি দিয়ে, হয়তো নসিলা দিয়ে লাগিয়ে দিচ্ছি অথবা ডিম দিয়ে আমরা এটাকে ভুনা করে দিচ্ছি, ডিম ভাজা করে মাঝখান দিয়ে দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। তো তারা কিন্তু রোজ একই খাবারটা খেতে একদম অভ্যস্ত না। তো আজকে একটু ভিন্ন স্টাইলে যদি আমরা তৈরি করে দিই তাহলে মন্দ কিসে। চলুন তাহলে ভিন্ন স্টাইলের রেসিপিটা তৈরি করে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আমি এখানে একটা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ফেটে নেওয়ার পরে এখন এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিলাম। পরিবারের সদস্য সংখ্যারা এক একজন এক এক স্টাইলে খেতে পছন্দ করে। আপনি আপনার সোনামণিদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য আপনি এইভাবে তৈরি করতে পারেন। এখন আমি এভাবে করে 3 পিস পাউরুটিতে আমি নসিলা লাগিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। খুব সহজে ফারহানাস কুকিং হাউসে নিত্য নতুন রেসিপি তৈরি করা হয়, একদম ইজি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন। এখন চলে যাচ্ছি মূল পর্বে। এখন এখানে আমি নসিলাগুলোকে তিনটাতে লাগিয়ে নিচ্ছি। 3 পিস নসিলা পাউরুটিতে লাগিয়ে নেব আমি। তো আমরা সব সময় কি করি, এক পেটের সাথে এক পেট দিয়ে এভাবে নসিলাকে লাগিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিই। তো বাচ্চারা একদিন খায়, 2 দিন খায়, 3 দিনের দিন কিন্তু আর সেটা খেতে চায় না। এখন আমি 2 পিস লাগিয়ে নিলাম, আর 1 পিস নসিলা লাগিয়ে নিচ্ছি পাউরুটিতে। একদম সহজ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। অনেকে আছে আমরা একটুখানি দেখে আবার পুরোটাকে স্কিপ করে চলে যায়, তাহলে জিনিসটা কিন্তু পুরোটা বোঝা যায় না। এটা আমি 3 পিস পাউরুটিতে লাগিয়ে নিলাম। এখন পাউরুটি যদি আপনার পরিবারে আছে সদস্য সংখ্যা 6-7 জন, আপনার কাছে পাউরুটি আছে 3-4 পিস, তখন আপনি কিভাবে তৈরি করে নেবেন, এটা একটি কিন্তু কৌশল আছে। চলুন তাহলে আমি 3 পিস পাউরুটি দিয়ে আমি 6 পিস 3 পিস করে নিচ্ছি। 3টা পাউরুটি দিয়ে আমি 3 পিস করে নিচ্ছি। এখানে মাঝখান দিয়ে করে একটা পাউরুটিকে এভাবে 3 ভাগ করে নিচ্ছি। এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি 6 পিস পাউরুটি নিয়েছিলাম, এই 6 পিস পাউরুটিকে এইভাবে করে আমি কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে। চলুন তাহলে দ্বিতীয় প্রসেসিংয়ের জন্য আমি এখানে পাউরুটিগুলো সাইড কেটে নিচ্ছি। সাইড কেটে নিয়ে মাঝখানটা নিয়ে নিচ্ছি। আমি এখানে পাউরুটিটা ব্যবহার করেছি আজওয়ার, আপনারা যে কোনো ব্র্যান্ডের করতে পারেন। তো এখন এটা একটা বেলেনি দিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি, এটাকে পাতলা করে নিচ্ছি। আমরা যদি সরাসরি এই রেসিপিটা যদি করতে যাই পাউরুটি দিয়ে, যে প্রসেসিংটা এখন দেখাবো সেটা যদি সরাসরি করতে যাই, যে রোলটা তৈরি করব, তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে যদি আপনি বেলে নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটা ভাঙবে না। তো একদম পাতলা করে এটাকে বেলে নিয়েছি এইভাবে। ওটার উপরে এখন আবার নসিলা লাগিয়ে নিচ্ছি। আপনি একবার আপনার সোনামণিদেরকে এভাবে করে দেখাবেন বা ওদেরকে খেতে দিবেন, আপনাকে বারবার রিকোয়েস্ট করবেন, যাকে খাওয়াবেন। আর এই নাস্তাটা আপনি যত স্পেশাল মেহমান আসুক না কেন তাকে খাওয়াতে পারেন। এখন আমি এটাকে রোলের মতন করে এভাবে বটে নিচ্ছি। আমি আগে একটা আপনার পাউরুটি দিয়ে প্রসেসিংটা দেখিয়েছি, এখন আবার আরেকটা ডিজাইনে দেখাচ্ছি, আপনারা এইভাবে করে নিতে পারেন। তো এইভাবে করে সবগুলোকে রোল করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আপনার সোনামণিদেরকে এইভাবে তৈরি করে খাওয়াবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এইভাবে করে আমি সবগুলোকে আপনার রোল করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি মূল পর্বে। এটা ভাজার জন্য আমি নিয়ে নিলাম আপনার ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। যাদের কাছে এই ব্রেড ক্রাম্বটা না থাকবে তারা পাউরুটির যে সাইডটা কেটেছি সেটাকে আপনার গ্রাইন্ডার করে তখন ওটার গুঁড়ি দিয়েও করতে পারেন, তাহলে এই রোলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং খুব মচমচা হবে। এখন আমি এইভাবে করে সবগুলাকে নিয়ে নিচ্ছি।
ডিমে চুপিয়ে নেব, নিয়ে তারপরে এবারে ব্রেড ক্রামের ভিতরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এখন এগুলাকে আমি ভেজে নেব। চলুন তাহলে ভাজার জন্য চলে যাই। আমরা তো নাস্তা তৈরি করেছি, কিন্তু নাস্তাটা আপনার পারফেক্টভাবে ভাজা হবে কত মিনিট সময় লাগবে? মুসমুসে করতে হলে তো একটু সময় নিতে হবে, তাই না? তেলটা যখন গরম হবে, গরম হওয়ার পরে এভাবে করে আমি সবগুলোকে রোলকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা 3 থেকে 4 মিনিট আমি এভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে মিডিয়াম করবেন, একেবারে লো হিটে করতে যাবেন না। লো হিটে যদি করতে যান সেক্ষেত্রে তেলটা চুপে চুপে আপনার ভিতরে ঢুকবে আর জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়ামে রাখলে আপনি একটু নাড়াচাড়া করে এইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন। তো আমি এভাবে ভেজে নিয়েছি। আমার বাচ্চাদেরকে যখন আমি দিয়েছি, প্রথম তো বাচ্চারা দেখে অবাক হয়ে গিয়েছে এটা কি দিয়েছে। পরে দেখে যে ভিতরে নসিলার ফ্লেভারটা আছে, পাউরুটিও আছে। তো বাচ্চাদেরকে আমরা কিন্তু খাওয়াটা পরিবর্তন করে দিতে পারে। তো আমার চ্যানেলে পাউরুটি দিয়ে আরও 2-1টা ভিডিও আছে, খুবই ভালো, খুব সহজভাবে আপনাদেরকে সেটাও দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখন এগুলো হওয়ার পরে এগুলাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, অবশিষ্ট তেলটা ঝরে যাবে। একটা দেখালাম, আপনারা এইভাবেও তৈরি করতে পারেন। বিকালের নাস্তা, স্কুল টিফিন, স্পেশাল যে কোনো মেহমান আসলে তাকে দিতে পারেন। আর এই নাস্তাটা যদি আপনি বাহিরে খেতে যান, একটা রোল নিবে আপনার থেকে 60 থেকে 70 টাকা, অথবা কোনো কোনো রেস্টুরেন্ট অনুযায়ী 100 টাকাও নিতে পারে। এখন যেই পাউরুটিটা আগে 3টি পিসে করে কেটে নিয়েছিলাম সেটা আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটিটা আপনার কাছে যদি ব্রেড ক্রাম না থাকে কোনো প্রবলেম নেই, আপনি শুধু ডিমের বেটারে চুবিয়ে তারপর এটাকে করতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি। এভাবে করে সবগুলাকে আমি 6-7 পিস করেছি, সেটা সবগুলাকে এভাবে করে নিচ্ছি। এখন এটাকেও তেলে আমি একই নিয়মে একই প্রসেসিংয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। এভাবে করে সবগুলাকে ভেজে নিব। আপনি যেমন করেন, হঠাৎ করে মেহমান আসছে কিন্তু আপনার বাসায় কিছুই নেই, তখন কিন্তু আপনি চটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। বিকাল হলে কিন্তু সোনামণিদের খাওয়ার জন্য আমরা প্রত্যেকেই মারা কিন্তু টেনশানে থাকি, তখন কিন্তু আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। তাদের মুখের হাসিটা সাথে সাথেই চলে আসবে। অনেক সময় বাচ্চাদের উপরে, বাচ্চাদের খাওয়ার রুচির উপরে কিন্তু আমাদের মারা কিন্তু অনেকটা কিছু আমরা খেয়াল করি। তো আমরা বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের খাওয়াটা একটু পরিবর্তন করা লাগে, বা একটু যদি আকর্ষণীয়ভাবে তৈরি করে দিই, বাচ্চারা সেটা কিন্তু খেতে কিন্তু খুব পছন্দ করবে। তো আমি এটাকে এইভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখন ভাজা হওয়ার পরে এখানে তেল থেকে আমি এগুলাকে উঠিয়ে নিলাম। এখন উঠিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন এই দুইটি রেসিপি কেমন হলো। আর আমার জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তা আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো রেসিপি করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফারহানাস কুকিং হাউসের সাথে থাকার জন্য।